হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিভাবে বাড়িতে বসে নিজেদের ফোনের মাধ্যমে দেখতে পারবে। হ্যাঁ, এবং তোমাদের এ সূত্রে জানিয়েও দেবো যে কবে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে 2025 সাল লাগাত, এবং তোমাদের এও জানাবো কত নম্বরে মাধ্যমিক পরীক্ষা পাস হয়। সকল তথ্য আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরতে চলেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকলে বেল আইকনটিতে ক্লিক করে দাও এই রকম ভিডিও পাওয়ার জন্য। তো সবার প্রথমে বলে রাখি, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দেবে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমাদের দেবে যেটা হচ্ছে মে মাসে। এটা কোনো অফিসিয়ালি নোটিশ এখনও বেরোয়নি, কিন্তু আমাদের অভিজ্ঞতায় বলে দিচ্ছি তোমাদের মে মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। সেকেন্ড বা থার্ড বা ফার্স্ট উইকের মধ্যেই তোমরা তোমাদের রেজাল্ট হাতে পেয়ে যাবে, এবং হার্ড কপি স্কুল থেকে মিনিমাম 1 মাস বা 1 সপ্তাহ পরে তোমরা তোমাদের হার্ড কপি কিছু সময় পর পেয়ে যাবে। তো এবার আসি তোমরা কীভাবে অনলাইনের মাধ্যমে দেখবে। তো অনলাইনের মাধ্যমে দেখার আগে তোমাদের আগে বলে দিই যে কত নাম্বার মাধ্যমিক পরীক্ষা পাস হয়। একটি মাধ্যমিক পরীক্ষা পাস করতে তোমাদের মিনিমাম 25 মার্কস দরকার হয়, 25 মার্কস দরকার হয়, এবং এই 25 মার্কস পেলেই তবে কিন্তু তোমরা মাধ্যমিকে পাস করতে পারো। এবার তোমাদের বলি মাধ্যমিক পরীক্ষায় কীরকম 25 নাম্বার চাই। তোমরা জানো স্কুলে তোমরা 10 নম্বরের প্রজেক্ট জমা দাও, ওই 10 নম্বর থেকে তোমরা যদি 10-এ 10 পাও এবং যেটা রিটেন লিখে এসেছো সেখান থেকে তোমরা যদি 15 তুলতে পারো তাহলেই কিন্তু তোমরা 25 তুলতে পারবে, অর্থাৎ তোমরা কিন্তু পাস হয়ে যেতে পারবে। ঠিক আছে, তো তোমাদের বলে রাখি তোমাদের মিনিমাম 25 নম্বর তুললেই তোমরা পাস হয়ে যাবে, কোনো রকম টেনশন করার দরকার নেই। এবার বলে রাখি, পাস হয়ে যাওয়ার পর মিনিমাম কোয়ালিফিকেশানের ভিতরে তোমার যদি 60% নাম্বার উঠে যায়, ঠিক আছে, 420 উঠে যায় নাম্বার, তাহলে কিন্তু তুমি একটি স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে, যেখানে একটি অনেক বড় অ্যামাউন্ট দেওয়া হয় তোমার পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এইগুলো হচ্ছে মাধ্যমিক পরীক্ষার তথ্য। এবার আমরা তোমাদের দেখিয়ে দেবো কীভাবে নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। তো সবার প্রথমে তোমরা এইখানে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবে। ব্রাউজারে আসার পর তোমরা এখান থেকে একটি নিউ ট্যাবে যাবে। নিউ ট্যাবে গিয়ে তোমরা এখানে সার্চ করবে WB রেজাল্ট বলে তোমরা এখানে সার্চ করবে। যখন তোমরা WB রেজাল্ট বলে সার্চ করবে তোমাদের সামনে ফার্স্ট একটি ওয়েবসাইট চলে আসবে, দেখতে পাবে যেখানে কিন্তু লেখা আছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে যখনই তোমরা ক্লিক করবে এখানে কিন্তু এই মুহূর্তে কিছু শো করছে না, কারণ এই মুহূর্তে কোনো রকম রেজাল্ট পাবলিশ হয়নি আমি সেই সময় ভিডিওটি বানাচ্ছি। কিন্তু তোমরা যখন মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন ঘোষণা করে দেবে সেই দিনকে সেই টাইমে তুমি যখন এই ওয়েবসাইটটা খুলবে তখন এখানে কিন্তু একটি লিঙ্ক ঘোরাফেরা করবে। সেই লিঙ্কটায় ক্লিক করলে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে বা দেখতে পারবে। তো মাধ্যমিক পরীক্ষার দিন সার্ভার ডাউন থাকবে, কারণ সবাই একসাথেই কাজবাজ করবে। তো তোমরা কিছু সময় পর বা যতটা পারো তাড়াতাড়ি আগে করে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো তোমাদের এবার দেখিয়ে দিই তো কি করে তোমরা তোমাদের রেজাল্ট দেখবে। তো সর্বপ্রথম এই ওয়েবসাইটে আসবে এবং যেই লিঙ্কটা চলে ফেরবে সেই লিঙ্কে এখনই তোমরা ক্লিক করবে। যেখানে লেখা থাকবে WB মাধ্যমিক রেজাল্ট 2025 বলে, সেখানে যখন ক্লিক করো তোমাদের সামনে কিছু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তোমরা ওই লিঙ্কে যখন ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 2025। এখানে লেখা থাকবে 2025। ঠিক আছে, এখানে লেখা আছে 2025। তো এইখানে প্রথমে দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের কিন্তু রোল নাম্বার এন্টার করতে হবে। এখানে তোমাদের রোল নাম্বার দিয়ে দেবে। রোল নাম্বার দিয়ে দেওয়ার পর এইখানে যে দেখতে পাচ্ছ তোমাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা এখান থেকে দিয়ে দেবে। এখান থেকে যদি লিখে নিতে পারো লিখে দেবে, যদি লেখা না হয় তাহলে এখান থেকে তোমরা ক্যালেন্ডারটাই অপশানটি ক্লিক করে তোমরা তোমাদের ক্যালেন্ডার অনুযায়ী দিয়ে দেবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ যেখানে কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে একটি ক্যাপচার কোড। ঠিক আছে, এই ক্যাপচার কোডটি কিন্তু দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচে যেখানে লেখা আছে সাবমিট, এই যে সাবমিট বলে বাটনটি দেখতে পাচ্ছ, এই সাবমিট বাটনটি তোমরা ক্লিক করে দেবে। এই সাবমিট বাটনটি যখনই ক্লিক করো তোমাদের সামনে তোমাদের রেজাল্ট ওপেন হয়ে যাবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওখানে সাবমিট ক্লিক করো তোমাদের সামনে একটি এরকম রেজাল্ট ওপেন হয়ে যাবে। যে রেজাল্ট তোমরা তোমাদের কারেন্ট রেজাল্ট দেখতে পেয়ে যাবে। তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথমেটিক্স পড়াশোনা এখানে লিস্ট দেওয়া থাকবে সাবজেক্টের, এবং তোমরা কত কি মার্কস পেয়েছো এবং কত কি গ্রেড পেয়েছো সমস্ত তথ্য এখানে দেওয়া থাকবে। তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে এবং এইভাবেই তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে রেজাল্ট দেখতে পাবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের অবশ্যই জানিও, আমরা তোমাদের সমস্যার সমাধান করার জন্য পরামর্শ দেব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।